আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কি অবস্থা দেশের মানুষ? কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন, ভালো আছেন। আমরাও আছি, ভালো আছি। এখন সোশ্যাল যুগটা তো এমন একটা যুগ এসে গেছে, এই জায়গায় আপনি উচিত কথা বললেও দোষ, হুম, না বললেও দোষ। এখন বলতে গেলে কারো পক্ষে জায়গা, কারো বিপক্ষে চলে যায়, এই হচ্ছে আমাদের সমস্যা। হুম। কিন্তু এই যে পক্ষে বিপক্ষে যাওয়ার ভিতরে যে মূল ভিত্তিটা, এটা কেউ শুনতেও রাজি না, কেউ বুঝতেও রাজি না, কেউ দেখতেও রাজি না। এ যাক, পরের কথা হইল, আজকে মনে করেন 2-3 দিন ধরে আমাদের এই চট্টগ্রাম বন্দর নিয়ে, হুম, তারপরে যে টার্মিনালগুলো নিয়ে অনেকে অনেক কথা বলতেছে। আমরা ছোট মানুষ, মাথার ভিতরে তো এত কিছু নাই, তারপরেও যতটুক ধরে বিবেকে যতটুক কাজ করে সেটাতে জানা যায় যে এই যে মনে করেন বন্দর বিদেশিদেরকে দিয়ে দিতেছে, বিদেশিরকে দিয়ে দিছে। আবার শুনলাম 33 বছরের কন্ট্রাক্ট হয়েছে, পরবর্তীতে আরও মনে হয় 15-20 বছর বাড়াইবার একটা সুযোগ আছে। এগুলার রাইখা তাদেরকে কন্ট্রাক্ট দিতেছে বা দিছে বা দিব, এরকম কিছু একটা। যাই হোক, দেওয়াটা দেওয়াটা কি, কেন কেন দিতে হইতেছে, এই জিনিসটা তো কারো ভিতরে কাজ করতেছে না। হুম। আজকে যদি আমাদের দেশের লোকজন দিয়া যদি এই বন্দর উপকৃত হইতো, বা বাংলাদেশের কোনো উপকার হইতো, উপকার তো হবে না। কেন হবে না? মনে করেন এখানে চোর বাটপার যা আছে সব এটার ভিতরে আছে, সব এটার ভিতরে আছে। হুম। এই যে একটা জাহাজ আইসা মনে করেন 15 দিন 20 দিন খাড়ায় থাকে, হুম, সামানগুলা খালাস করতে পারতেছে না। হ্যাঁ। তারপরে যে আপনি বাজারে যায় দেখবেন যে এই জিনিস নেই, ওই জিনিস নেই, ওই জাহাজের ভিতরে আছে, জাহাজের ভিতরে আছে। তো যে জিনিস আপনি আজকে মার্কেটে শেষ হয়েছে, কালকে সেটা আপনার মার্কেটে আসবো, সেই জিনিসের দামে না বরাবর থাকবো। এখন দেখা যায় আজকে মার্কেটে শেষ হয়ে গেছে, এটা আইতেছে 15 দিন পরে। তো এই 15 দিনের যে একটা সংকট, এই 15 দিনে তো মনে করেন যে নাই, নাইর বিটে মনে করেন 5 টাকা 10 টাকা করে বাইরে যাইতেছে। এই যে নাইটা, এই নাইটা কেন, এই নাইটাই যে নাই, এই নাইটা তো কেউ বুঝতেছে না। হুম। এই যে মনে করেন আজকেও দেখলাম যে মনে করেন যে মিছিল মিটিং, ওই যে অবরোধ, হ্যাঁ, এগুলা করতেছে, যারা করতেছে এরা কিন্তু মেজরিটি শিক্ষিত মানুষ। আর যারা মনে করেন যে মধ্যশিক্ষিত লোক, বা মনে করেন আমার মতো মূর্খ লোক, আমরা হইলাম শ্রমিক। তো এই শ্রমিকগুলারে উস্কানি দিয়া, হুম, এই রাস্তায় নিয়ে আসছে যে আমরা চুরি করতে না পারলে তোমরাও পারবা না। হুম। তো তোমরা না পারলে এখন দেখা যায় একজন শ্রমিকের বেতন পাইতেছে 15,000, চুরি বাটপারি এদিক সেদিক করে মনে করেন সে আরও হয়তো 2-4-5 হাজার টাকা পায়। তো এ তো খুশি যে আমি 15,000 টাকা আরও মনে করেন বাটপারি মাটপারি করে 2-4-5-10 হাজার টাকা আসে। হ্যাঁ, তো বিশাল খুশি। তো হ্যাঁ, এই খুশিতে যে আমগো ক্ষতি হয়ে যাইতেছে, দেশের ক্ষতি হইতেছে, এটা তো মনে করেন তাদের মাথায় ধরতেছে না। আর এটা যাদের মাথায় ধরতেছে, তারা চাইতেছে না যে বাইরের দেশের লোক আইসা বন্দরটা হ্যান্ডেলিং করুক। হুম। কেননা তারা যদি আইসা এটা হ্যান্ডেলিং করে, তা হেরা তো চুরি করবো না, এগুলোর লগে এগ্রিমেন্ট যেটা সেটা এরা কাজ করবো এখানে। হুম। এগুলোর লগে যেটা এগ্রিমেন্ট সেটা। তো এখন একজন লোক আসলে, আমরা বাংলাদেশ থেকে বিদেশে আসছি, তো আমরা এখানে কেউ কোম্পানিতে জব করতেছি, কেউ বাইরে জব, যেটাই করতেছি একটা ইনকামের জন্য আমরা কিন্তু বাইরের দেশে আসা। তো আমাদের বন্দরে যারা চাকরি করবো এরাও স্যালারি নিব না? অবশ্যই স্যালারি নিব। এরা স্যালারির বাইরে আর কিছু নিব না, এরা স্যালারির বাইরে আর কিছু নিব না। ওই যে আপনার জাহাজ একটারে সমুদ্রের মাঝখানে খাড়া করায় দিয়ে 15 দিন 20 দিন, হ্যাঁ, এসব বাতাবাজি তারা করবে না। তারা হইলো একটা খালাস হয়েছে, আর একটা মনে করো ডগিং করবো, কইরা মনে করেন এটা কেমনে খালাস করে ওই জাহাজ বিদায় করবো এই চিন্তা করবো। আর ওই জাহাজ যদি খাড়াই থাকে, যে জাহাজের ওনার, ওনাকে প্রতিনিয়ত মনে করেন যে এটার জরিমানা গুনতে হইবে। তো একজন ওনার চাইবো না যে আমার আজকের কাজ আমি 3 দিনের লেগে ফালাই দিয়া, হ্যাঁ, 3 দুগুণে 6 কোটি টাকা বা 3 দুগুণে 6 লাখ টাকা আমি এটা জরিমানা দিই, এটা কেউ ওনার চাইবো না।
হ্যাঁ চাইবো তাড়াতাড়ি কেমনি খালাস করা যায়। তা আমগো দেশের চোরেগো কাজ হইলেও কি জানেন, এরা হইলো মনে করেন যে ওই যে আমার এখন এখানে নোংর করা যাইব না, জায়গা নাই, 2 দিন ওইখানে অপেক্ষা করো। তো ওই যে জাহাজের ওনার যে ক্ষতিটা হয়, এই ক্ষতিটা তো উনি পোষায় নিতে হইব না, ওনারে তো এই চোরেরা দিব না যে আমরা চুরি করছি এখান থেকে তোমরা কিছু নেও বা তোমার ক্ষতিটা পোষাও। তো ওনারও তো একটা বেনিফিটের দরকার আছে। ওনারও তো ওই জাহাজের মনে করেন নাবিক আছে, হেল্পার আছে, অনেক কিছু ওই জাহাজের সাথে জড়িত আছে। এখন এই লোকগুলো যে ওইখানে 15-20 দিন থাকে, এই খরচটা তো ওনারকে বহন করতে হয়, আবার জরিমানাও দিতে হয়। এই যে জরিমানাটা, এটা চোরেরা খায় এলায়, এটা চোরেরা খায় এলায়। এই যে হাতে নাতে ধরতেছে না, ওই যে বেশ কিছুদিন আগে এক চোরেরে ধরছে, বন্দর কাস্টম অফিসার এক চোরেরে ধরছে। তো এইগুলা মানুষ দেখতেছে না। বাংলাদেশের মানুষ হইলো হুজুগে পাগল, মানে কিছু একটা শুনছে, এটা লইয়া পাগল হয়ে গেছে, এটার বিস্তারিত জানতে চায় না যে এটার মূল বিস্তারিত কি। হুম এই যে এসব আপনার এই যে বাইরের দেশগুলোতে, এসব দেশে এয়ারপোর্টে বাইরের লোক, বন্দরে বাইরের লোক। আমরা যখন শিপইয়ার্ডে চাকরি করছি, এটার পুরা মনে করেন ম্যানেজমেন্টে ছিল নেদারল্যান্ডের লোক। এরা একটা এগ্রিমেন্টে আসছে যে এটারে এই শিপইয়ার্ডে তৈরি করার থেকে শুরু করে এটা যাবতীয় মেনটেনেন্স যা আছে এগুলো সব কমপ্লিট করে দিয়া এরা কোম্পানিটাতে হ্যান্ড ওভার করে দিয়া, গভর্নমেন্টের হাতে হ্যান্ড ওভার করে দিয়ে এরা চলে যাবে, এগ্রিমেন্ট শেষ। হ্যাঁ, তো এরকম আমরা দেখছি না। তো এগুলা তো আমাদের দেশের চোরেকে হজম হইতেছে না। এর লেগে হ্যাঁ মনে করেন বেতন 30,000 হইলে হ্যাঁ ফুডানি মারছে মনে করেন যে 3 লাখ টাকার। তো বাকি মনে করেন 2,70,000 টাকা ফুটানি করতে গাইব, জাগোর সামনে যায় ফাঁয়ের রূপে ফাঁ তুলে বইছে, এগোর সামনে 30,000 টাকার বেতনে যায় ফাঁয়ের রূপে ফাঁ তুলে বইতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ সন্তান মনে করেন আমেরিকা পড়তেছে, হ্যাঁ সন্তান কারো সন্তান অস্ট্রেলিয়া পড়তেছে। আমরা দেখেন যে যারা প্রোটেস্ট করতেছে, বন্দরে যারা প্রোটেস্ট করতেছে, যা দেখেন তো একটার পোলা ওয়াইন, একটা মানুষের ছেলে বা মেয়ে দেশে পড়ালেখা করতেছে নাই। পাইবেন হইলেও মনে করেন যে ওই যে সেকেন্ড শ্রেণীর কর্মচারীর পোলাপাইন পাইবেন, থার্ড শ্রেণীর কর্মচারীর পোলাপাইন পাইবেন, 4 শ্রেণীর কর্মচারীর পোলাপাইন, এদেরকে পাইবেন। হাই লেভেলে যারা আছে, যারা এখন প্রোটেস্ট করতেছে, হ্যাঁ যারা মাটি আঙ্গু বন্দর আঙ্গু মা বাপ সব কিছুর এটার ভিতরে ঢুকাই দিতেছেন। হ্যাঁ এখন ওই যে কথা বললে কথা বিপক্ষে চলে যায়। ওই যে যখন মনে করেন যে আপনার ট্রানজিট দিছিল, আপনার এ সময় চুলকায় নাই, চুলকাইল না কেন? হ্যাঁ তখন চুলকাইলে ওই যে সুপারি দোনোটারে টিপ্পা গলায় দিত। হ্যাঁ যখন এটা দিয়ে দিতে, এটা করে আলাইলো ওইটা করে আলাইলো, এগুলার হিসাব চাইছিলেন? বাংলাদেশের সাথে যে আপনার মনে করেন ভারতের সাথে যে রাস্তাটা হয়েছিল কিছুদিন আগে, এটা নিউজেও আসছে, এই নিউজগুলোতে আসছে। এই নিউজগুলো কখন আসছে জানেন? যখন সরকারের, বাংলাদেশে কোনো সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার বা ওই মনে করেন যে ওই যে ইউনূস সাহেব আসছে, তখন এগুলো বাইরে আসতেছে। আচ্ছা, এরপরে ইউনূস সাহেব এটা দিয়ে দিতেছে, এটা দিয়ে দিতেছে, ওইটা দিয়ে দিতেছে, এমনি দিয়ে দিতেছে, এমনি। এই যে আলোচনা সমালোচনাগুলো করতেছে, এগুলো সব চোর, সব চোর বাটপার। কেন এদের ফ্যাটে লাতি ভরে যাইতেছে। এরা এগুলো খুব ভালো করে জানে যে এদের ফ্যাটে কি লাতিগুলো ফুটতেছে, এদের ফ্যাটে লাতি ফুটতেছে, এটা এরা বুঝতেছে। কিন্তু আমাদের দেশের জনগণ বুঝতেছে না, আমাদের দেশের জনগণ বুঝতেছে না। আমি মালয়েশিয়াতে ছিলাম 6 বছর, যতটুক মালয়েশিয়ার সম্বন্ধে জানছি, সেখানে মনে করেন যে সর্বপ্রথম এখানে বন জঙ্গল, এইটা সেটা, সাপ কুচ্চা ব্যাং যা আছে সব জঙ্গলের ভিতরে, মানুষ খায় লাইতেছে, এটা খায় লাইতেছে, এগুলো বাস্তব, এগুলো বাস্তব। মালয়েশিয়াতে এক একটা বাগান, পাম বাগান, এই মাথার থেকে ওই মাথা যাইতে আপনার 2-3 দিন মনে করেন ফাইয়াটা গেলেও 2-3 দিনে শেষ করতে পারবেন না। এরপরে মনে করেন যে এই যে আপনার ইফু প্যারাগ, তারপরে আপনার এই যে গ্যান্তিং আইল্যান্ড, এগুলোর পাশে যে জঙ্গলগুলো আছে, এখনও ওগুলাতে মানুষ ভয়ে যায় না, এখনও মানুষ ভয়ে যায় না ওগুলাতে। ওই যে ঘটনাগুলো ঘটছে, যখন এই ঘটনাগুলো ঘটছে তখন বাইরের দেশ থেকে ওয়ার্কার চাইছিল। আমরা যতটুক জানি বা যতটুকু আমরা শুনছি, হ্যাঁ তখন শহীদ জিয়াউর রহমান সাহেব
উনি লোক পাঠাইছিল, প্রথম কিস্তিতে উনি লোক পাঠাইছিল, তো কিছু লোক মিসিং হয়েছে, এটা ইতিহাস ঘাটলে পাওয়া যাব। কিছু লোক মিসিং হয়েছিল, এগুলো আমরা শুনছি, হ্যাঁ, আর ইতিহাস ঘাটলে পুরাটা পাওয়া যাব। কিছু লোক মিসিং হয়েছিল, পরবর্তীতে যখন আবার বাংলাদেশে লোক চাইছে ডক্টর মহাতির মোহাম্মদ, তখন জিয়াউর রহমান আর লোক দিতে নিষেধ করে দিছে যে আমার লোক ওইখানে যাইতেছে কিন্তু রিটার্ন আসতেছে না, তাদের পরিবার পরিজনের কাছে আমি কোনো জবাবদিহি করতে পারতেছি না। এরপরের ধাপে মনে করেন যে এটাকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছে না, এর আগে জিয়াউর রহমান যখন লোক দিবে না অস্বীকার করছিল, তখন ওনাকে অফার করা হয়েছে যে তুমি যে লোকগুলা দিবা এখানে, ওই লোকগুলোকে এখানে নাগরিকত্ব দেওয়া হবে। তারপরেও দেওয়া হয়নি, দে নাই। কেননা মনে করেন ওই যে আমরা যে কোনো কিছু একটা করতে চাইলে মনে করেন যে ওই যে 50 জন আয় খালি জবাব দিইতের কারণে, কেমনে হইলো কি লেগে হইলো কি হয়েছে, কি লেগে তোমার দোষ হয়েছে, তুমি করছো মানে এরে যাইতে পারায় মারিয়া লাগবো, এই হইলো আমাদের দেশের কন্ডিশন। এটা এখনও বর্তমান, এখনও রানিং। হ্যাঁ, এরপরে এই কন্ট্রাক্টটা গেছে হইলো চীনের কাছে। চীনের কাছে যাওয়ার পরে চীনের পুরো ম্যানেজমেন্ট আসছে মালয়েশিয়ার জঙ্গল সাফ করতে। যারা আসছে তারা ওইখানে নাগরিকত্ব পাইছে। এখন বর্তমানে মালয়েশিয়াতে বড় বড় মেল ফ্যাক্টরি কলকারখানা যা আছে তার মেজরিটির মালিকানা হচ্ছে চীনাদের, তারা মালয়েশিয়ার নাগরিক। আচ্ছা, ওনারা যখন আসছে, ওনারা আসার পরে এখন হেল্পার দরকার, বাংলাদেশ তো দিব না, এই হেল্পার সাপ্লাই করছে হইল ইন্ডিয়া, তামিলনাড়ু থেকে, কেরালার থেকে ইন্ডিয়ানরা ওইখানে গেছে, যাইয়া এই চীনাদের হেল্পারই করছে। যারা গেছে তাদের সবাইকে ওইখানে নাগরিকত্ব দেওয়া হয়েছে এবং ওনারা ওই দেশের নাগরিক। এখন ওনাদের যারা হেল্পারই করছে তারা তো হেল্পারই করছে, তাদের যে ছেলে সন্তানরা ছিল তারা ওইখানে পড়ালেখা করছে, ওইখানে সুযোগ সুবিধা গ্রহণ করছে, সব কিছু করে তারা এখন ভালো ভালো জায়গায় আছে, পোস্টে আছে, চাকরিতে আছে, ব্যবসাতে আছে, বাণিজ্যতে আছে। এই সুযোগটা আমরা হারাই ফেলছি, কিনলে গিয়ে ওই যে আমাকে জবাবদিহি করতে হয়, আমার জামাই গেছে গা আয় না কিনলে গিয়া, তো তুমি নিয়ে মাইরে আলাইছে, ওই বেটা নিয়ে মাইরে আলাইছে। হ্যাঁ, এরকম একটা জবাবদিহি করা লাগে, যার কারণে হয়তো জিয়াউর রহমান সাহেব তখন আর অ্যাগ্রি হয়নি যে না লোক দিমো, এরকম অ্যাগ্রি হয়নি। তো যাই হোক, আজকে দেখেন মালয়েশিয়া কোথায়, এই সিঙ্গাপুর আপনি দেখেন সিঙ্গাপুর কোথায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে যে আরও কয়েকটা দেশ আমাদের পরে কিন্তু স্বাধীন হয়েছে, বা আগে পিছিয়ে হয়তো 2, 4, 5, 10 বছর এদিক সেদিক হইব। 2, 4, 5, 10 বছরেও যদি এই দেশগুলা কই থেকে কই হয়ে গেছে। আপনি এখন সিঙ্গাপুরে যান, এক একটা ভিসার দাম মনে করেন যে 7, 8, 9, 10 লাখ টাকা। আপনি মালয়েশিয়া ঢুকতে গেলে দেখেন কি অবস্থা। ওনারা মালয়েশিয়ান নাগরিকরা, আমরা যখন ছিলাম তখন ওইখানে সাতু মালয়েশিয়া লেখা, মানে নাম্বার 1 মালয়েশিয়া লেখা, নাম্বার 1 মালয়েশিয়া লেখা। ওইখানে সাতু মালয়েশিয়া মানে সাতু মালয়েশিয়া মানে নাম্বার 1 মালয়েশিয়া। এটা প্রত্যেকটা প্লে কার্ড কইরা রাস্তা ঝুলে দেওয়া হয়েছে। এখনো মালয়েশিয়ার রাস্তাঘাটে ওই যে সাতু মালয়েশিয়া লেখা প্লে কার্ড দেখা যায়। তাদের নাগরিক কখনো মনে করেন যে গভর্নমেন্টের উপরে কথা বলে নাই, তাদের নাগরিক যে এই যে মহাতির মোহাম্মদ সাহেব, ওনার উপরে কখনো কথা বলে নাই। আজকে সে মালয়েশিয়া কোথায়, আজকে সে সিঙ্গাপুর কোথায়, ঠিক তাদের সাথে আমরা স্বাধীন হওয়ার পরে আমরা কোথায়। হ্যাঁ, ওই যে কারো কাছে বঙ্গবন্ধু খারাপ, কারো কাছে ভালো, তবে ওনার একটা কথা, সেটা হইল ওই যে আপনার পাকিস্তান সব নিয়ে গেছে, সোরগুলো সব ধুয়ে গেছে, এই কথাটা কিন্তু বাস্তব। ওনার বক্তব্যের ভিতরে, শেখ মুজিব সাহেবের বক্তব্যের ভিতরে এই বয়ানগুলো আছে। শেখ মুজিব খারাপ হয়েছে অনেক পরে, উনি খারাপ হয় নাই, ওনারে চতুর্দিক থেকে কিছু এই যে যেরকম মনে করেন শেখ হাসিনারে চতুর্দিক থেকে কিছু চোরে বাটপারে ঘিরে রাখছিল, ঠিক শেখ মুজিব সাহেবকে এরকম কিছু চোরে বাটপারে ঘিরে রাখছিল। নাহলে শেখ মুজিব সাহেব বাংলাদেশে 100 জন লোকের ভিতরে 99 জন লোক ওনার সাপোর্টার ছিল। এই চোরে বাটপারের কারণে উনি যে স্টেপগুলো নিছে, স্টেপগুলো সব ভুল হয়েছে। ঠিক শেখ হাসিনা যে স্টেপগুলো নিছে এগুলো ভুল হয়েছে, শুধু চোর বাটপারের কারণে।
কেউ পারে না। ওই যে বলে না যে 55 বছর আমরা দেখছি, 55 বছর আমরা দেখছি, 50 বছর আমরা দেখছি। আরে 50 বছর, 55 বছর, 100 বছর দেখলে লাভ হইব কি? কেমনে? চোর বাটপার রেডি যদি না থাকে তারপরে লাভ হইব, এছাড়া কখনো লাভ হবে না। তো 55 বছর না, আরো 500 বছর হইব না যতদিনে চোর বাটপার যারা এখন ওই যে দিমু না হইব না, জাগু ফ্যাটে লাথি ফুটতেছে, এসব বাটপাররা থাকলে আরো 55 বছরও কিছু হবে না। আর ইউনুস সাহেবে দিয়ে দিতেছে দিয়ে বেড়া এত কাঁচা কলা খায় না, ওই বেড়া এত কাঁচা কলা খায় না, বেড়া দুনিয়া ঘুরেটা এমনি এমনি ঘুরে নাই। আপনার আব্বার ক্ষমতা আছে নাকি আপনার মতো গাবুররে বিষয়তা দিব না? আপনার মতো গাবুর রে, আপনি যে ফুটেজ করতেছেন, আপনি যে ফুটেজগুলো করতেছেন, হ্যাঁ, আপনি তরা এলাইতেছেন, উল্টা এলাইতেছেন দেশের ভিতরে, আপনার মতো বেড়ারে বিষও দিব না। আর ওই বেড়া যেসব লোকের সাথে বৈশাখ কথা বলে, আপনি এগো ফাঁয়ের কাছেও যাইতে পারবেন না, আপনার মতো বেড়ায় পারবো না। তো এই যে গা করতেছেন, আপনি চুরি বাটপারি, চুরি লজ্জা লাগে না? এই টাকা পয়সা বাচ্চা করে কেমনে খাবান? পোলা বান্ডে কেমনে খাবান? কেমনে খাবান? যে চোরেরা এখন ফুটেজ করতেছে, এগো বগরে যায় জিগান, এগো বগরে যায় জিগান, এর কিছু শান্তি নেই, শান্তি নেই, সুখ নেই, এর কোনো সম্মান নাই। কি লেগে এর বউ বাচ্চা এরা সবাই জানে এগুলো বাটপার, চোর, এ চোর, কমিশন খোর, এ সবাই জানে, এর কোনো সম্মান নেই। ওই রাস্তায় এসে হা হা কা, হ্যাঁ, নাহলে দেখবেন টকশোতে বসে কা করতেছে, নাহলে রাস্তায় দাঁড়ায় কা করতেছে। এই যে কা করতেছে লগে মনে করেন যে যে নির্দোষ যে লোকগুলো আছে, সাধারণ আমরা যে মূর্খ লোকগুলো আছি, এগুলারে আঙ্গুল দিয়া উস্কাইয়া রাস্তা লইয়াই, আর এবার আমরা চুরি করতে না বলে তুই কেমন? এগুলো নিয়ে প্রমাণ আছে তো। আপনি যে কোনো একবারে নর্মাল একটা অফিসে স্যারের একটু তলাটা একটু মুচ্ছে দেন, হ্যাঁ, তো স্যার ওই 500-100 টাকা দিলে বা যাই খুশি, আরে আমারও তো স্যারে খুব ভালো জানে। আপনি যে স্যারের তলা ছাড়তেছেন, এটা তো আর মনে করেন যে মানুষ জানে না। হ্যাঁ, এই ছাড়াছাড়ি বন্ধ করেন, নিজের দেমাগ খুলেন, নিজেরে প্রশ্ন করেন যে আমাদের দেশ কোথায় আছে, আমরা কোথায় আছি। বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশিরা বা বাংলাদেশের মানুষ ব্রেন্ডের জন্য খুবই শার্প, এদের ব্রেন খুব ক্লিয়ার কাজ করে। যতদিন চুরি বাটপারি এগুলো বন্ধ করতে পারবেন না, ততদিন যত ফুটেশ যত কিছু করেন, রাস্তা না খাইয়ে মরে যান, যাই করেন লাভ হবে না। এ বাটপারি ছাড়েন, রাজানি ছাড়েন, এগুলা ছাইরা নিজে প্রশ্ন করেন। 10 টাকা চুরি কইরা খাইতেছেন, বাটপারি কইরা খাইতেছেন, সিটারি কইরা খাইতেছেন, নিজের বাচ্চারে খাওয়াইতেছেন, লজ্জা লাগে না আপনাদের? বাচ্চাদেরকে মুখ দেখান কিভাবে? কিভাবে মুখ দেখান? আপনাদের লজ্জা থাকার দরকার আছে। হ্যাঁ, দেশটা একটু সুন্দর করতে দেন, চুরি বাটপারিগুলো বন্ধ করেন, দেশের একটু উন্নতি করতে দেন। আমার ঘর মানুষ, আপনি একটা বিল্ডিং করতে গেলে তো সেখানে মেস্তেরি লাগে, মেস্তেরি ছাড়া কি আপনার বিল্ডিং আপনি করে আলাইতে পারবেন নাকি? তো মেস্তেরি এসে কাজ করতেছে, এর মতলব এটা না এই ঘরের মালিক মেস্তেরি। আপনার ঘরের ডেকোরেশন করতে হইব, এটার মতলব ওইটা না যে বেটা ডেকোরেশন করতেছে হে বেটা এটা, হে বেটা মালিক, এইটা না। হে কন্ট্রাক্ট নিছে, হে আপনার কাজ উড়াই দিব, কাজ কমপ্লিট সে চলে যাব। আপনি শিখেন, আপনি বাটপারি ছাড়েন না। আপনি বাটপারি ছাইরা যদি আপনার দেশের আপনি সুন্দর চালাইতে পারেন, আমার দেশে তো আরেকজন আসার দরকার নাই। তা আপনি তো বাটপারি ছাড়তে পারবেন না, আপনি তো চুরি ছাড়তে পারবেন না। ওই যে কিছুদিন আগে ভূমি অফিসে না কোন জায়গায় এক চোরেরে দেখছি হাসতে হাসতে কইতাছে, আমি কি ঘুষ খাই নাকি, আমার এই মানুষ জোর কইরা দে, হেরে ঘুষ মানুষ জোর কইরা দে। তো কত বড় বাটপার হইতে পারে চিন্তা করেন। তো এই যে টাকা নিয়ে সন্তানদেরকে খাওয়াইছেন, আপনাদের একটা সন্তান যদি 100 জন লোক থাকে, 99 জন লোকের সন্তান প্রতিবন্ধী, অকর্মা, দেমাক নাই, চোখে দেখে না, কানা বয়রা, আপনার বিবেকে লাড়া দেয় না? আল্লাহর গজবগুলো আপনার উপরে পড়তেছে। হ্যাঁ, আর এগুলো আপনারা লাড়া দিব না, দেখুন আপনার বাটপাড়ির টাকা আছে। যাক, কথা বললে অনেক কথা, এত কথা বলার দরকার নেই। কথা বললে দোষ, হ্যাঁ, কথা যত বেশি বলবেন তত দোষ বেশি। চুপ থাকতে পারি না তো, এটা হলেও মনে করেন বিবেকে একটু একটু নাড়া দেয়। কেন? মূর্খ মানুষ, তারপরেও বিবেকে নাড়া দেয়। আবার আপনারা শিক্ষিত মানুষ সাথে আপনারা মনে করেন জায়গা থেকে চোখ বন্ধ করে রাখছেন, হ্যাঁ, জায়গা থেকে আপনারা চোখ বন্ধ করে রাখছেন। তো আপনাকে দেশ উন্নত হইব কই থেকে? এসব ফুটেজ এগুলো বাদ দেন। দেশ কেমনে উন্নত হইব, দেশের কীভাবে উন্নত করা যায় সেই চিন্তার দিকে করেন। হ্যাঁ,
হারাম খাওয়া বন্ধ করেন, সুদ ঘুষ খাওয়া বন্ধ করেন, দেশটারে সুন্দর করেন। আপনি চলে যাবেন, আপনি 10 বছর বাঁচবেন, এরপরে মরে যাবেন, আপনার বাচ্চা আছে, আপনার সন্তান আছে, তার জন্য কি রেখে যাবেন? টাকা পয়সা রেখে গেলে ওই যে মনে করেন যে রোডের মাঝখানে লাশের রাইখা এরপরে দলিল লয়ে মারামারি লাগবো যে আগে আমার নামে দাও, তাকে আমার নামে দাও, তারপরে যাই আলার ভিতরে কবর দাও। তা আপনি কি সেটা চান? এই জন্য নিজের বিবেকের একটু লাড়া দেন, দিয়া যা করছেন এগুলার থেকে বাইরে হয়ে আসেন। যথেষ্ট টাকা পয়সা কামাইছেন, এত টাকা পয়সা একটা মানুষের জীবনের দরকার হয় না। আল্লাহ যদি সুস্থ সবল রাখে, এত টাকা পয়সার দরকার মানুষের হয় না। এই দুনিয়াতে পার হয়ে যাবেন, এই দুনিয়াতে কিন্তু আপনার হিসাব জবাব দিতে হবে, ছাড় পাবেন না। এই দুনিয়ার থেকে বাচ্চা গেলেন আর কি, এই দুনিয়াতে ছাড় পাবেন না। আল্লাহ খুদারে ডরান, ভয় করেন, নিজের পাপের জন্য নিজে অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান, এগুলো বন্ধ করেন, দেশটারে সুন্দর একটা দিক নির্দেশনা দেন। আপনারা শিক্ষিত মানুষ, শিক্ষার উপরে কোনো কিছু নেই। আপনাকে শিক্ষিত মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের মেরুদণ্ড, কেমনে কেমনে কয় না, আপনাকেও মেরুদণ্ড তো ফিডের বিস্কান দেওয়া নেই। তো যাক, এগুলোর থেকে বাইরে হয়ে আসেন, নিজের সন্তানদের দিকে দেখেন, তাদের সাথে চোখ মিলিয়ে কথা বলেন। আপনার সন্তান যাতে আরেকজনের কাছে শুনতে না হয় আপনার বাটপার, চোর, দুর্নীতিবাজ, এটা যাতে আপনার সন্তান আরেকজনের কাছ থেকে শুনতে না হয়। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।